হাই এভরিওয়ান, আজকে আমরা মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য ভৌত বিজ্ঞান 3 মার্কের অথবা 2 মার্কেও আসতে পারে, 3 অথবা 2 মার্কের বেশ কিছু প্রশ্ন আমরা এই ভিডিওতে তুলে ধরবো। এখানে আমরা টোটাল 40 থেকে 50টা প্রশ্ন তুলে ধরবো, যে প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই প্রশ্নগুলি নিজের খাতায় লিখে নিবে, আর পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে প্রশ্নগুলি কিন্তু অবশ্যই মুখস্থ করে যাবে। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে নিশ্চিন্তে। আমি বলছি, যেখানে 10-12 বছর টিউশন পড়ানোর অভিজ্ঞতায় আমি বলতে পারি এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করি। মাধ্যমিক 2025 ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান মার্ক 3। দেখো, এগুলো 3 মার্কেরও থাকতে পারে অথবা 2 মার্কেরও থাকতে পারে, তোমরা মুখস্থ করবে। নাম্বার 1, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক নির্ণয় করো। এসআই পদ্ধতিতে আর এর একক কি? নাম্বার 2, বায়োফুয়েল এর উদাহরণ দাও। নাম্বার 3, অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষাকারী স্তরের নাম কি? নাম্বার 4, সিএফসি এর কোন পরমাণুর জন্য দায়ী? নাম্বার 5, মিথেন হাইড্রেট কি, এর ব্যবহার লেখো। নাম্বার 6, ওজোন স্তর ধ্বংসের কয়েকটি কারণ লেখো। নাম্বার 7, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। নাম্বার 8, পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদান কি? পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদান কি? নাম্বার 9, কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত ডিগ্রি? 9 নম্বর প্রশ্ন, কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত ডিগ্রি? নাম্বার 10, ভি মাইনাস পি কে লেখচিত্রের প্রকৃতি কোন উষ্ণতা গ্যাসের গতি শক্তি শূন্য হয়? নাম্বার 11, 40 ডিগ্রি, এটা কিন্তু ডিগ্রি আছে, এই দাগটা আছে না, এটাকে তোমরা ডিগ্রি ধরবে। 40 ডিগ্রি এবং 300 কে এর মধ্যে কে বেশি উষ্ণ? নাম্বার 12, চার্লস এবং বয়েলের সূত্রটি বিবৃতি করো। নাম্বার 13, তলদেশ থেকে বায়ু বুদবুদ ওপরে আসলে বড় হয় কেন? নাম্বার 14, বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ উভয়ে বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে কি? নাম্বার 15, চার্লসের সূত্রটি বিবৃতি করো। চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্যের ধারণা পাওয়া যায়? নাম্বার 16, চার্লস এবং বয়েলের সমন্বয়ের সূত্রটি প্রতিষ্ঠা করো। 16 নম্বর প্রশ্ন, চার্লস এবং বয়েলের সমন্বয়ের সূত্রটি প্রতিষ্ঠা করো। নাম্বার 17, অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃতি করো। এটা কিন্তু অ্যাভ্রো, অজফালা আকার ভয়রফালা হতো, অ্যাভ্রো, বানানটা এখানে ভুল আছে, ঠিক করে নাও তোমরা। অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃতি করো। নাম্বার 18, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। নাম্বার 19, কোন পদার্থের তাপ পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নাম্বার 20, উত্তল লেন্স অভিসারী এবং অবতল লেন্স অপসারী বলা হয় কেন? উত্তল লেন্সকে অভিসারী এবং অবতল লেন্সকে অপসারী বলা হয় কেন? নাম্বার 21, মায়োপিয়া ত্রুটি কাকে বলে? কিভাবে এই ত্রুটি প্রতিকার করা যায়? 21 নম্বর প্রশ্ন। এবার নাম্বার 22, ওহমের সূত্রটি বিবৃতি করো এবং ব্যাখ্যা করো। নাম্বার 23, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? 23 নম্বর প্রশ্ন, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? নাম্বার 24, বিওটি এর গাণিতিক ব্যাখ্যা দাও। নাম্বার 25, সিএফএল এবং এলইডি এর তুলনামূলক আলোচনা করো। নাম্বার 26, ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো। নাম্বার 27, এম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। ওজফালা আকার হতো কিন্তু এম্পেরিয়াম, বানানটা একটু ভুল গেছে, ঠিক করে নাও। এম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 28, বাল্যচক্রের ঘূর্ণনের বেগ কিভাবে বাড়ানো যায়? 28 নম্বর প্রশ্ন, বাল্যচক্রে ঘূর্ণনের বেগ কিভাবে বাড়ানো যায়?
নাম্বার 29 তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। 29 নম্বর প্রশ্ন, তড়িৎ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। নাম্বার 30 ল্যান্সের সূত্রটি লেখো। এই সূত্রটি কি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে? নাম্বার 31 3 পিন প্লাগ আর্থের 3টি মোটা ও লম্বা করা হয় কেন? 3 পিন প্লাগের আর্থের পিনটি, এটা 3টি না কিন্তু এটা পিনটি হবে, আর্থের পিনটি মোটা ও লম্বা করা হয় কেন? এবার নাম্বার 32 পরমাণু নিউক্লিয়াসের ইলেকট্রন না থাকার কারণে বিটা কণা নির্গত হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই পড়বে। নাম্বার 33 কোন তেজস্ক্রিয় থেকে আলফা কণা নির্গমনের নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামা কণা নির্গমনের সৃষ্টি হয় না কেন? নাম্বার 34 তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো। এবার নাম্বার 35 মজলের পরীক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কি? মজলের পরীক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কি? একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরো নিয়ামত্তর মৌল এর উদাহরণ দাও। নাম্বার 36 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? ব্যাখ্যা করো। নাম্বার 37 গ্যালভানাইজেশন কাকে বলে? এর সঙ্গে তোমরা আরো পড়ে নেবে তড়িৎ লেপন কাকে বলে। নাম্বার 38 চোখের উপর অ্যামোনিয়ার ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো। এটা অ্যামোনিয়া অজফলাকার ময়কার এমোদন্তানৈসিন্তুসাকার আর র বানানটা এইভাবে হতো, হতো না কিন্তু, তোমরা ঠিক করে নাও। চোখের উপর অ্যামোনিয়ার ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা করো। নাম্বার 39 মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলি লেখো। নাম্বার 40 পর্যায় সারণীর কোন শ্রেণীতে উপসর্গ নেই? 40 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীর কোন শ্রেণীতে কোনো উপসর্গ নেই? নাম্বার 41 আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এর মান সমযোজী যৌগ অপেক্ষা বেশি হয় কেন? আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান সমযোজী যৌগ অপেক্ষা বেশি হয় কেন? নাম্বার 42 জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে ZN ধাতু নিষ্কাশন করা হয়? 42 নম্বর প্রশ্ন, জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে ZN ধাতু নিষ্কাশন করা হয়? নাম্বার 43 থার্মিট মিশ্রণ কি? এই প্রক্রিয়া কিভাবে বিজারণ হিসাবে ব্যবহৃত হয়? নাম্বার 44 ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখো। 44 নম্বর প্রশ্ন, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 45 তড়িৎ বিশ্লেষণে কোন ধরনের তড়িৎ ব্যবহৃত হয়? 45 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন ধরনের তড়িৎ ব্যবহৃত হয়? নাম্বার 46 তড়িৎ বিশ্লেষণের কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? একটি তীব্র এবং একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য এর নাম লেখো। এবার নাম্বার 37 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি রাসায়নিক সমীকরণ শর্ত সহ লেখো। আবার বলছি, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদনে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটি রাসায়নিক সমীকরণ শর্ত সহ লেখো। নাম্বার 48 পরীক্ষাগারে কিভাবে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে পরীক্ষাগারে কিভাবে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা হয়। নাম্বার 49 খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো। 49 নম্বর প্রশ্ন, খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো। এবার 50 কোন একটি ধাতু অপেক্ষা তার সংকর ধাতু এর ব্যবহারের সুবিধাগুলি কি কি? তারপরে নাম্বার 51 একটি জৈব বিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও। পিভিসি এবং টেফলনের মনোমারের নাম এবং ব্যবহার লেখো। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। নাম্বার 52 পলিমার ব্যবহারের
ক্ষতিকর প্রভাব লেখো এবং এর প্রতিকার কি। পলিমার ব্যবহারে ক্ষতিকর প্রভাব লেখো এবং এর প্রতিকার কি। তাহলে দেখো আমরা এই ভিডিওতে টোটাল প্রশ্ন তুলে ধরলাম 52টি ভৌতবিজ্ঞান, যে প্রশ্নগুলি তোমাদের 2 মার্কের অথবা 3 মার্কের আসতে পারে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অবশ্যই, একটা কথা আমি তোমাদের বারবার বলছি, তোমরা অবশ্যই প্রশ্নগুলি কিন্তু মুখস্থ করে পরীক্ষা সেন্টারে যাবে। তাহলে কথা হচ্ছে এর পরের ভিডিওতে।